মুসুর ডাল তো অনেক রকমভাবে খেয়েছেন, একবার হাতে মেখে মুসুর ডাল রান্না করে দেখুন, আশা করি আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা প্রত্যেকের সাথে কিন্তু ভালো লাগে। এর জন্য প্রথমে আমি মুসুর ডালকে 2-3 বার ধুয়ে নিয়েছি। তারপরে আমি এখানে একটা পেঁয়াজ কুচি, একটা আলু কুচি, একটা টমেটো কুচি আর 3টে কাঁচা লঙ্কাকে মাঝ থেকে ফেলে দিয়ে দিয়েছি। তারপর আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে আমি সমস্ত দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য লবণ। লবণের পরিমাণটা আমি প্রথমে একটু কমই দিয়েছি। তারপরে আমি দিয়ে দিব এখানে সরিষার তেল। আপনারা এই ডিশটাতে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে এর টেস্টটা খুব ভালো আসে। দিয়ে আমি ভালোভাবে হাতে করে মেখে নেব। এই হাতে মাখা মুসুর ডালটার ক্ষেত্রে হাতে মাখাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনাদেরকে একটু বেশ কিছুটা সময় ধরে প্রায় মিনিট 2-এর মতো, না হলেও 1 মিনিটের মতো হলেও কিন্তু অবশ্যই আপনাদেরকে ভালোভাবে হাত দিয়ে এইভাবে ভালোভাবে মেখে নিতে হবে। হাত দিয়ে যত সুন্দর করে মাখাবেন এই ডালটার টেস্টটা কিন্তু ততটাই ইনক্রিজ হবে। দেখুন আমি কিন্তু সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি বেশ অনেকটা সময় ধরে। আমার এবার ডালটা মাখা হয়ে গেছে। আমি এবার একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াই সরষের তেল দিয়ে তাতে 1 চামচ পরিমাণ কালো যে জিরে হয়, কালো জিরে আর 2টো শুকনো লঙ্কাকে আমি ফোড়ন দিয়ে একটু লাল লাল করে ভেজে নেওয়ার পরে হাতে মেখে রাখা ডালগুলিকে সমস্ত অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এটিকে আমরা এবারে ভাজা ভাজা করে নিচ্ছি। মুসুর ডালটাকে অবশ্যই এটাকে একটু ভাজা ভাজা করে নেবেন তেলে দিয়ে, তাহলে এর টেস্টটা দেখবেন এরকম ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসবে। আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে গরম জল রেখেছিলাম, গরম জলটা অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে আপনারা ঠান্ডা জলটাও অ্যাড করতে পারেন। গরম জলটা দিলাম তাড়াতাড়ি ফুটে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেব। দেখুন আমার বেশ কিছুক্ষণ প্রায় মিনিট 5-এর মতো সিদ্ধ হয়েছে। আমার প্রায় অর্ধেক বেশি পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আমি আর কিছুক্ষণ সিদ্ধ হতে এখানে রেখে দেব। এর পাশে আমি আর একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াই সামান্য সাদা তেল দিয়েছি, দিয়ে তাতে আমি 2টো ডিম এখানে দিয়ে দেব। আমি 2টো পরিমাণ ডিম দিয়েছি। আপনারা ডাল অনুপাতে ডিমটা অ্যাড করে দেবেন। আমি এখানে 2টো ডিম নিয়ে এই ডিমগুলিকে ঝুরি ঝুরি করে নিচ্ছি। সামান্য লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ঝুরি ঝুরি করে নেব। অবশ্যই ডিমটাকে ঝুরি করার সময় গ্যাসের ফ্লেমটাকে হাই রাখবেন, তাতে এই ঝুরিটা খুব সুন্দরভাবে হয়ে যায়। দেখুন আমার ডিমের ঝুরিটা প্রায় হয়ে আসছে। এরপরে আমি যেই ডালটা ফুটছিল সেটাকে একটু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে আলু ডাল সমস্ত ভালোভাবে মিক্সড হয়ে যায়। আমি ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আমার সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। এরপরে আমি সামান্য এখানে জল অ্যাড করে দিলাম, দিয়ে সামান্য কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ডালটা যখন ভালোভাবে ফুটে গেছে তখন আমি এর মধ্যে ঝুরি করে রাখা ডিমগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে আবার যখন একটু ফুটতে দেব, ফুটে গেলে এখানে ধনেপাতা কুচি আমি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচি অ্যাড করে দিয়ে আবার আমি ভালোভাবে মিক্সড করে নিলাম। ব্যাস এই তো মিক্সড করা হয়ে গেল। এভাবে ভালোভাবে ফুটে গেলে আমি লাস্টে 1 চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু মিক্স করে নেব, তাহলেই কিন্তু আমাদের এই দুর্দান্ত স্বাদের ডালটা একদম রেডি। হাতে মেখে একবার এই ডালটা বাড়িতে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের সকলেরই খুব ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে